সাপিনী নারী এই পবিত্র মন্দির থেকে বেরিয়ে যাবে না। প্রভু আজকে এই শুভরাত্রি তুমি এত বড় অভিশাপ আমায় দিতে পারো না। তুমি আমায় এভাবে বলো না, আরে বলো না। আমি বুঝতে পারিনি আমার মুখ থেকে এমন কথা বেরিয়ে যাবে। প্রভু আজকে রাতের জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। আজকের পরে এমন ভুল আর আমার কখনোই হবে না, আর কখনো হবে না। প্রভু ওঠো বেহুলা, আজকে রাত্রে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আজকে তুমি আমার সঙ্গে যা ব্যবহার করলে আমার মনে হচ্ছে এই লৌহ বাসরকে ত্যাগ করে আমি অদূরে গিয়ে বনে বাস করি। কিন্তু না বেহুলা, আমি যদি সবাইকে অপমান করতে পারি, তোমার পিতাকে আমি অপমান করতে পারছি না। কারণ যখন বিয়ের পিড়িতে বসেছিলাম তোমার পিতা আশীর্বাদ দিয়েছিলেন এই সোনার আংটি, তার উপরে দান দিয়েছিলেন ওই শৈবার শীতল পাটি। এর বিনিময়ে আছি, থাকবো বেহুলা। সে কি বেহুলা, তোমার চোখে জল? না বেহুলা না, আজ আমাদের শুভরাত। এই শুভরাত্রে তোমার চোখে অস্ত্র ঝরলে আমার অমঙ্গল হবে। তুমি আর অস্ত্র ফেলো না বেহুলা, তোমার অস্ত্র আমি আর সহ্য করতে পারছি না। না জেনে আমি এইসব কথা তোমাকে কেন বলতে গেলাম? অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও বেহুলা। না
এমন কথা বলবেন না। ক্ষমা তো আমি তোমার কাছে চাইবো, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো? হে বেহুলা, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমাকে কি না ক্ষমা করি আমি থাকতে পারি বেহুলা? বেহুলা দেখো না, দেখতে দেখতে কেমন রাত প্রভাত হয়ে যাচ্ছে, ডালে বসে কেমন কোকিলা মধুর স্বরে গান গাইছে বেহুলা। তাই তো বলে বেহুলা, শুধু একটিবার, আর তোমাকে এইসব কথা আমি কখনো বলবো না। আজ রাত্রি বড় আমি ক্ষুধায় কষ্ট পাই, শুধু একটিবার তুমি নিজের হাতে রান্না করো। জানি না কখনো তুমি রান্না করেছো কি করনি, তবু আমার জন্য শুধু একটিবার রান্না করো বেহুলা। দুজনে এই লোহ বাসর ঘরে আমরা শান্তি ভাবে খাই। হ্যাঁ, তুমি যখন বলেছো এই দুহাত ধরে রান্না করে আমি অন্ন বেজু সাজিয়ে নিয়ে আসবো, আমার অপেক্ষায় থেকো। আমি আছি বেলা, যত শিগগির পারে এসো। আজ আমি এইসব কথা বেউলাকে কেন বলতে গেলাম, শেষ পর্যন্ত কেমন মন মরা হয়ে গেল। রান্না করতে গেল কেমন মনটা বড় চঞ্চল। না না না, আমি কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি কতক্ষণই বেউলা অন্য আর ব্যঞ্জন নিয়ে ফিরে আসে। দূর থেকে লক্ষিন্দর লক্ষিন্দর বলছো, গায়ে যে শক্তি তা তোর পড়ছে, দেখা দাও মূল। লক্ষিন্দর, আমি এসেছি। দেবী, আজকে দেখছি বড় কেমন চঞ্চলিত চিত। এই লক্ষিন্দর লৌহ বাসর ঘরে হয়েছ উপস্থিত, কি আশায় কি অভিপ্রান্তে বলো প্রকাশ করিয়া। লক্ষিন্দর, আমি বড় আশা করে এসেছি তোমার এই লোহারি বাসর এমন ঘরে। কি আশা দেবী? শোনো লক্ষিন্দর, আমারই বুঝো, আমারই করো বুঝো, আমি করিব বুঝো। অপরাধ মার্জন করবে দেবী। লক্ষিন্দর, যদি পুজো নিতে চাও ছোটে পিতার কাছে যাও, আমি যে তোমাকে পুজো দিতে পারছি না দেবী। লক্ষিন্দর, ছুটে গেছিলাম তোমার পিতার কাছে, তোমার পিতা মায়ের পুজো না দিয়ে করেছি অনাচার, তাই তো তোমার কাছে পুজো নেই এই বিশ্ববাজারে করতে চাই পুজো। তা কি করে সম্ভব দেবী? লক্ষিন্দর, পিতা করেছে অনাচার, আমার কাছে পুজো নিয়ে বিশ্ব মাঝে করবে প্রচার। না দেবী না, আমি তোমাকে পুজো দিতে পারবো না, তুমি এখান থেকে স্থান ত্যাগ করো দেবী। তুমিও তোমার পিতার মতো দর্প করছো লক্ষিন্দর। তাহলে শোনো লক্ষিন্দর, এই আজকের রাতে লোহার বাসর ঘরে তোমার সাথে করলাম অঙ্গীকার। শোনো লক্ষিন্দর, শোনো মনে মানে, আজকের রাত্রে না পুজলে মরবে তুমি। বাহ বাহ মনুষ্য বাহ, আজ তুমি সর্প নিয়ে দর্প করো এই চম্পক নগরে। মরণে করি না ভয়, যদি পিতা বেঁচে থাকে আলোয় আলোকিত হবে এই চম্পক নগরে। আজকাল তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা। হ্যাঁ, বেশ, আমি প্রতিজ্ঞায় আবদ্ধ। আজ আমি প্রতিজ্ঞা করে বলছি, তুমি পুজো পাবে এই চম্পকের বুকে। তবে সূর্য উদয়ের আগে আজ রাত্রেই যদি মারতে পারো মরে, তবে এই পুজো পাবে এই চম্পকের বুকে। আরে লক্ষিন্দর, শেষ পর্যন্ত তুই আমায় অপমান করে চলে গেলি। না লক্ষিন্দরে না, এ হতে পারি না। তুই যে আমার পরম ভক্ত, কত আশা করে ইন্দ্র সভা থেকে নিয়ে এসেছিলাম, ইন্দ্ররাজের সাথে অঙ্গীকার করে এই মর্থ দেশে এনে তোমায় জন্ম দিয়েছি। এই মর্থ
দেশে আমার পুজোর প্রচার করবে বলে। না লক্ষ্মীন্দর, তুই যে আমার পরম ভক্ত, আমি যে তোকে মারতে চাই না, তোকে মারতে হবে লক্ষ্মীন্দর। এই আজকের রাত্রে তোকে যদি মারতে না পারি, তাহলে যে এই মর্ত দেশে আমার পুজোর প্রচার হবে না, তোকে মারতেই হবে। এই বাবা গো সর্প, তোমায় আদেশ করার কারণ রয়েছে বাবা। চম্পকনগরের চাঁদ সদাগর, তার সত্য ছেলে লক্ষ্মীন্দর, ওই যে রয়েছে সৌতালি পর্বতে লোহারে মেন্ড ঘরে রয়েছে সুতারের সঞ্চার। ওই সুতারের সঞ্চার দিয়ে প্রবেশ করি লক্ষ্মীন্দরকে দংশন করে বাবা। সে কাজ যে আমার পক্ষে সম্ভব হবে না মা। কেন বাবা সর্প? আমার যে কল্পটা যেমন তেমন মাগো, সে সুতার সঞ্চার পথ দিয়ে আমার পিছনে লেস্টে প্রবেশ হবে। যেই রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাও, না হলে এই নরলোকের বৈষ্ণবরা যদি তোমায় দেখতে পায় তাহলে তোমার চামড়া ছুঁড়ে বাজাবে খঞ্জর। বেরিয়ে যাও। তোমায় আদেশ করার কারণ রয়েছে বাবা। বলো না মা, না বললে আমি কি করে বুঝতে পারবো মা গো? বাবার সর্প বলো মা। চম্পকের অধিপতি চাঁদ সদাগর, সে যে আমার সাথে ভীষণ বাদ লেগেছে বাবা।
তাই তুমি একটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে মা? ওই যে সাঁওতালি পর্বতে লোহার মেন্ড ঘরে রয়েছে লক্ষিন্দর, ওই সুতার সঞ্চার দিয়ে প্রবেশ করে লক্ষিন্দরকে রক্ষা করো। সেই কাজে আমার পক্ষে সম্ভব হবে না মা। কেন বাবা ঢড়সর্প? আমার মুখে যে বিষ নেই মাগো। আমি তুমি 3 তোলা বিষ দিলাম বাবা। আমার যে 3 তলা বেশি কাজ হবে না মা। 5 তোলা বিষ দিলাম। এ কি বলছো মা? আমার যে 5 তলা বেশি কাজ হবে না মা। জানি জানি ঢড়সর্প, তোমায় দিলাম বর। এই 7 তোলা বিষ নিয়ে ছুটে যেতে ওই সাঁওতালি পর্বত। যাও বাবা। 7 তলা বিষ নিয়ে ছুটি চললাম তথাস্তু। একই না, ঢড়সর্পকে পাঠিয়েছে ওই লক্ষিন্দরকে রক্ষণ করবার জন্য, কিন্তু কি করে ওই লক্ষিন্দরকে রক্ষণ করবে? না না, এ কখনো হতে পারে না। ওই তো দেখতে পাচ্ছি সব প্রহরীরা জেগে রয়েছে ওই চম্পকনগরে, সাঁওতালি পর্বতে জেগে রয়েছে ওই রাজা ধরন্তরী, মর্ষির জর্দাইর জেগে রয়েছে ওই চন্দ অধিকারী। না, আমি কি করে আজকের রাত্রে এই লক্ষিন্দরকে দংশন করতে না পারলে আমার যে পুজোর প্রচার হবে না, দেবীর আসনে বসতে পারবো না। কি করবো? ওই তো আমি এই মুহূর্তে নিদ্রাণীকে স্মরণ করবো, তবে আমি নিজেই চলে যাবো এই সাঁওতালি পর্বতে। আজ বেহুলা কতগুলো অন্য ব্যঞ্জন রান্না করছে, এই পর্যন্ত বেহুলার অন্য রান্নাই হলো না। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ অন্য আর ব্যঞ্জন নিয়ে ফিরে আসে। হরে কি মায়াতে অশনিদ্রা দেবী গো,
যাও প্রভু, কিন্তু আমার স্বামী যে ঘুমিয়ে গেছে, আমি জাগাবো কি করে? আমি যে তার নাম জানি না। ওই এখন নিলেন প্রভু বিবাহ করিয়া, আর কে মনে ডাকিব তোমার কি নাম ধরিয়া। এখন নিলেন প্রভু বিবাহ করিয়া, আর কে মনে ডাকিব তোমার কি নাম ধরিয়া। এখনই আনিলেন প্রভু বিবাহ করিয়া, কেমনই ডাকিব আমি তোমায় কি নাম ধরিয়া। আমি যে তোমায় ডাকতে পারছি না, ওই ডাকায় তাইলে প্রভু হে বলে বিরাঙ্গর গালি। আর হিটলাইও তাইলে প্রভু হে বলবি স্বামী মারি। ডাকায়ও তাইলে প্রভু হে বলবি রাঙ্গর গালি। আর হিটলাইও তাইলে প্রভু বলবি স্বামী মারি। ডাকায় উঠাতে গেলে প্রভু আমায় বলবি ডাঙ্গুর গালি, আর হেটলাই উঠাতে গেলে আমায় বলবি স্বামী মারি। এইসব কাজ আমি করতে পারবো না প্রভু, তুমি যে যাচ্ছ না। না, অনেক রাত হয়েছে, জানি না হঠাৎ করে এই বাসর ঘুরে আসার পরে আমার যে চোখে ঘুম চলে এসেছে, আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না। কিন্তু আমার শ্বশুর বাবা, আমার শাশুড়ি মা আমায় বলেছিল, ওগো বৌমা, আজকে রাত শুধু কাল রাত, তাই আমার সন্তানকে নিয়ে তুমি সারা রাত ধরে জেগে থাকবে। জানি না আমার এই ভাগ্যে লেখা কি আছে। একদিকে আমার এই শ্বশুরের অনুরোধ, আরেকদিকে আমার এই চোখের ঘুম। ওগো চম্পলা বাসীরা, আজকের জন্য যদি আমার কোনো ভুল হয়ে থাকে
হিসেবে আমায় ক্ষমা করে দে। আরে কি মায়াতে আসে পদ্মা দেবী গো, মমনসা দেবী। আরে আর এই বলিয়া পদ্মা দেবী কি করবো করি, আর চম্পলাতে যাওয়ার জন্য সায়ন করিল। আর এই বলিয়া পদ্মা দেবী রথে করে ভোগ, আর উপনীত হইল গিয়া চম্পলা নগর। আর এই বলিয়া পদ্মা দেবী কি করবো করিল, আর নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগিল। আর আইল শরণে নাগিনী আইল শরণে, আরে প্রণাম করিল গিয়া পদ্মার চরণে। একি ধরস্বরূপু, তোমায় পাঠিয়ে দিলাম লক্ষিন্দরকে দংশন করবার জন্য। তুমি তুমি লক্ষিন্দরকে দংশন না করে ওই পক্ষর নেবে মাছের লোভে পড়ে গেছো। না না, আমি কি করি? এই তো দেখতে দেখতে 3 প্রহর রাত্রি গেছে, 1 প্রহর আছে। এই 1 প্রহর রাত্রি গেলে ওই লক্ষিন্দর যে বাঁচে না, এ কখনোই হতে পারে না। এই আজকের রাত্রি লক্ষিন্দরকে যদি আমি দংশন করতে না পারি, তাহলে যাই মর্ত দেশে আমার পূজার প্রচার হবে না। আমি কি করব? কি করব? কি করি? না না, কি করি? ওই তো আমার আরো সন্তান রয়েছে, এই মুহূর্তে তাকে আমি স্মরণ করব।